দেখো নিচে জল বয়ে যাচ্ছে একদম পুরো পাথর, আর ব্রিজটা এত সুন্দর লাগছে না। এই দেখো ব্রিজটা, এই দেখো সামনে পাহাড়টা কত সুন্দর, একদম পুরো গ্রিন পাহাড় একদম। ওখানে সেই সাদা রঙের ফ্ল্যাগ গুলো দেওয়া আছে। ও দাদা ওখানে, এই বাবারে জিনানে ফেঁসে গেছে। গুড মর্নিং ভাই লোক, তো কেমন আছো? আজকে আমরা আছি শিলিগুড়িতে, যেটা তোমরা আগের দিন দেখেই বুঝতে পেরে গেছো। আর আজকে হচ্ছে ডে 2, আজকে ফুল অ্যাডভেঞ্চার হবে জমিয়ে একদম। আর দেখছো বাইরেটায় কি সুন্দর একটা মর্নিং ভিউ আসছে, দেখতেই পাচ্ছ। আর আমরা আজকে যাবো ধোত্রেতে, আর আমরা আজকে হোমস্টেটা ছেড়ে দেবো। দেন আমরা আবার ধোত্রে একদম পাহাড়ের ওপরে একদম যাবো। সেখানে গিয়ে আমরা টেন্ট বা যাই না, ওখানে একটা কিছু রিসর্ট টাইপের কিছু বুক আছে, সেখানে গিয়ে আমরা আজকে আবার থাকবো। তো তোমরা দেখছো বাইকগুলো রাখা আছে, জাস্ট যে যার বাইক একদম আবার ফুল লাগেজগুলো ফুল করে নেবো, দেন বেরিয়ে যাবো সবাই ব্রেকফাস্ট করে। দেখতে পাচ্ছ দাদা এখানে তোমার স্টিকারটা লাগাচ্ছে আমাদের রাইডিং গ্রুপে। ডান করবো। এই দেখতে পাচ্ছ আমি হাতে পেয়ে গেছি আমাদের অ্যাডভেঞ্চারের যে গ্রুপটার সাথে আছি, এনআরবি। তো আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করেছে সেই গ্রুপের টি শার্ট পেয়ে গেছি আর লোগোও পেয়ে গেছি। লোগোটা বাইকে লাগাবো, আর এখানে দাদা অলরেডি লাগিয়ে নিল এই মাত্র। জাস্ট দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এনআরবিটা। দেখতে পাচ্ছ তোমরা তো আমার বাইকে স্টিকারিং করবে হাতে স্টিকারটা নিয়ে, এরপর আমার বাইকে এইখানটা লাগাবো আমি স্টিকারটা। দেখ দারুণ লাগছে একদম। ব্রেকফাস্টে আজকে তো দেখতে পাচ্ছ, ব্রেকফাস্টে প্রথম আছে লুচি বা নান, যে কোনো একটা হবে। এখানে সবজির তরকারি আছে, এখানে বয়েল আছে, আর কি এটা কি কফি, চা 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 আছে। এটা যে সকালের ব্রেকফাস্ট। তো আমরা এটা খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো। ভাইয়ের আর আমার অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাই উঠছে খেয়ে দেয়। এরপর আমরা এখানে জাস্ট চা নিয়ে নিয়েছি একটু, কারণ চাটা খেলে ফুল রিফ্রেশমেন্ট হয়ে যায় একদম। দেন এরপর এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে একদম শুয়ে যাবো ধরতে। আমি রেডি হবো, দেখতে পাবো রাইডিং প্যান্ট অলরেডি পরা, কি সারা রাইডিং প্যান্ট পরা অলরেডি হয়ে গেছে। দেন এরপর জাস্ট আমি টি শার্টটা চেঞ্জ করে দিই। দাদা টি শার্টটা দিল, যে টি শার্টটা চেঞ্জ করে একদম তোমাকে দেখাচ্ছি কীরকম লুকটা আছে। টি শার্ট পুরো পরে নিয়েছি আমি, এখানে এনআরবির লোগো আছে, আর পিছন দিয়েও দেখতে পাচ্ছি লোগোটা, কত সুন্দর লাগছে। দাদা আছে পিছনের পরে, তোমাকে লোগোটা দেখাচ্ছি পিছনে কীরকম লোগোটা। এই যে দাদা, এই দেখো এনআরবির লোগোটা, নোম্যাডিক, উই আর নোম্যাডিক লেখা আছে, দেখতে পাচ্ছ। তো এইটাই আমাদের টি শার্ট। হ্যাঁ আমরা সবাই এখন রেডি হচ্ছি, এখন মানে এবার বেরিয়ে যাবো। আর এই বেশিক্ষণ থাকবো না, এবার চেক আউট করার টাইম হয়ে গেছে। আর বাজছে কটা দাদা এখন? এখন দেখতে পাচ্ছ 9:50 বাজছে। আমরা এখন রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি, একদম গিয়ে তোমার সাথে রাস্তায় দেখা হচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রিফ করে দেবো। আর আজকে যেহেতু পাহাড়ে রাইড হবে, অনেকের ফার্স্ট রাইড, সেই কারণে ঠিকভাবে তো যেতে হবে, কারণ গাইডেন্স প্রোভাইড করার জন্য আমরা চলে এসেছি। আর সবার আগে, কালকে তো অনেকটা রাইড হয়েছে তোমাদের, আজকে জার্নি শুরুর আগে সবার জোশটা কেমন সেটা আগে শুনতে চাই। একদম ফুল ফুল। তাহলে আমরা বলে দিই, তোমরা যখন বিরল এনজয় করো। তুই আছিস না ফার্স্ট রাইড, যে সামনে তুই R15 চালাচ্ছিস? না, আমি বুলেট চালাচ্ছি। রাহুল সামনে, তুই বুলেটে অসুবিধা হবে না তোর কোনো? আরে হ্যাঁ, করেছিস আগে? মানে আগে কোনোদিন ভালো রাস্তা নর্মাল পুরুলিয়া গেছিস কি? না। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের বাইকে দুটো ব্রেক ছাড়া একটা এক্সট্রা ব্রেক আছে, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। পাহাড়ে কোনো সময় বাইকটাকে ফ্রি করবি, ধর ক্লাচ ফ্রি, ধর মনে হলো না নামিয়ে দিয়ে তেল বাঁচানো, এইসব কনসেপ্টে কিন্তু একদমই যাবে, ঠিক আছে? তো যখন ভালো রাস্তায় নামবি, একদম ফার্স্ট গিয়ার করে নিলি, আস্তে আস্তে করে ক্লাচ ছেড়ে ইঞ্জিন ব্রেকিং থ্রুতে দুটো ব্রেক সাইমালটেনিয়াসলি ইউজ করে কারণ একটা প্যাচ আছে মাঝখানে 2-2.5 কিলোমিটারের। আমরা ভেবেছি সেটা এক্সপিরিয়েন্স করবো, সবাই আছি, সবার ভালো লাগবে আশা করি। এটা খুবই অ্যাডভেঞ্চারাস, একটু স্টিভ কর্নারিং অ্যান্ড অল আছে। তো সেটা এক্সপিরিয়েন্স করতে গেলে একটু ভালো রাস্তা দিয়ে নামতে হবে, গ্রেভেলস থাকে হালকা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, এখান থেকে অনেকগুলো রাস্তা দিয়ে কিন্তু ধোত্রে যাওয়া যায়। তো আমি গ্রুপে একটা লোকেশন সেন্ড করে দিয়েছি সকালবেলায়। ফার্স্টে সবাই ওই লোকেশনটা সেট করো। কেউ ধরো লস্ট হয়ে গেলে
কর্নারিংয়ে হয়ে যেতে পারে, কন্ট্যাক্ট করতে পারলে না, বাইক খারাপ হয়ে যেতে পারে, পরে ধর কন্ট্যাক্ট করতে পারলে, তো করে ওই লোকেশনে আসতে হবে। ওখানে আমরা ওখানে কিন্তু নেটওয়ার্কের ইস্যু আছে, সেই কারণে নেটওয়ার্ক কিন্তু সেরকম ভাবে থাকবে না, থাকবে বিএসএনএল বা অন্য সিমে, বাট নর্মালি আমি বলবো যে এখনই আজকে সবাই অফলাইন ম্যাপটা ওখানে ডাউনলোড করে নিই, ঠিক আছে, হয়ে গেল। তারপরে ওখানে গিয়ে আমরা আরেকবার কাউন্ট ডাউন করবো, তারপরে ওখান থেকে ধরতে বেরোবো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা আজকে যেহেতু টোটাল মনে হয় আছি 21টা বাইক আছে, আর একটা বাইক একটু করে জয়েন করা হবে, টোটাল 22টা বাইক। তো একটা টিম আপের দরকার, এত বড় বাইক এত বড় গ্রুপ নিয়ে পাহাড়ে মুভ করা পসিবল না, আর কর্নারিং আছে। তো আমরা 3টে টিমে ভাগ হবো, মানে আমরা তো 3 জন ছাড়া টোটাল থাকছে 18 জন, তো 6 জন করে টিমে ভাগ হবে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে অমিত লিড করবে 6 জনের টিম, দেন আমি, তারপরে ভাই। তোদের 6 জনের টিমে এখন ভাগ করা নেই, যে 6 জনের টিমে ধরো কিছু প্রবলেম হলো অমিতের টিমে, তো সবার আগে অমিতকে ইনফর্ম করবে, কারণ পুরো গ্রুপ পাহাড়ে দাঁড়ানো পসিবল হবে না, কিছু প্রবলেম হলো বাইকে কিছু প্রবলেম, তো ওই 6 জন দাঁড়াবে হচ্ছে অমিতের, মানে যার প্রবলেম সেই গ্রুপ দাঁড়াবে, তখন আমরা আগে গিয়ে যেখানে দাঁড়ানো পসিবল সেখানে দাঁড়াবো, ওকে গট ইট। তো আরেকটা কথা হলো, আমরা যে রাস্তাটা দিয়ে যাবো মেইনলি ওই রাস্তাটা কিন্তু সবসময় কনজেস্টেডই থাকে, সব গাড়ি মানে অপোজিট দিয়ে আসে, সেইটা একটুখানি। আর যাদের ফার্স্ট রাইড দেখে শুনে ওভারটেক করতে হবে ভাই, উঠভাট করে ওভারটেক করবি না একদম, না ওভারটেক তো আসছেই না, ধর মনে হলো না কর্নারিংটা একটু এইভাবে নিই বা ওরকম করার দরকার নেই, লিন ফিন করে দরকার নেই ভাই, ঠিক আছে। R15 চালাস তো বুঝি, তো সেই কারণে একটু দেখে শুনে এগুলো করিস সাবধানে, কারণ আমরা চাই যে ডেস্টিনেশনে পৌঁছে ভাই ভালোভাবে এনজয় করতে পারবো, অনেক গল্প বাকি, কিছুই কারোর সাথে গল্প হয়নি, ঠিক আছে, অনেক মেমোরিজ বানাতে হবে একদম, বনফায়ার হবে সবার সাথে। এবং সেখানে আমরা চাই যে এই 90 to 100 কিলোমিটার আমরা সেভ অ্যান্ড সিকিউর পৌঁছে, পাহাড়ে 100 কিলোমিটার মানে কিন্তু প্লেনসে মোটামুটি 200-250 কিলোমিটার, তো টাইম লাগবে, অফ রোডও আছে। তো দেখতে পেলে দাদা আমাদের ইনস্ট্রাকশন সব দিয়ে দিল, বুঝিয়ে দিল, এরপর আমরা সব রেডি হয়ে গেছি, জাস্ট বেরিয়ে যাবো এরপর। তো আমাদের ম্যাপ সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমরা বেরিয়ে পড়লাম। এখানে দাদা Z900 নিয়ে বেরোচ্ছে, আমি তনয়দার গ্রুপে আছি। ম্যাপ এখানে অলরেডি আমরা সেট করে নিয়েছি, অফলাইন ম্যাপ, এবার চেষ্টা করে ডাউনলোড করে নিতে ম্যাপটা। আর এখন বাজছে 10:59, মানে 11টা বাজতে যায়, আমরা বেরোচ্ছি এখন সবাই। শিলিগুড়ি থেকে দেখতে পাচ্ছ বলে দার্জিলিং 76 কিলোমিটার, গ্যাংটক 119, আর সেভক 21 কিলোমিটার দূর এখান থেকে। যাই হোক আমাদের গ্রুপ দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। এই পয়েন্টে সবাই ফুল আপ করানো যা দাঁড়ালো, দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দাদার Z900 এর একটা পিন ঢুকে গেছিলো, কালকে দেখিয়েছিলাম, ওই পিনটা এখন রিপেয়ার করার চেষ্টা করছে, বিকজ হাওয়াটা প্রচণ্ড কমে যাচ্ছে। আর দাদা ওখানে পাংচার ঠিক করাচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ আমাদের ফুয়েল তো একদম ফুল আছে, মানে একটা কম আছে, এই যে দেখতে পাচ্ছ ফুল। গাইস দেখতে পাচ্ছ আমরা শুরু করে দিলাম আমাদের রাইড। আর আমাদের ফার্স্ট যেখানে দাঁড়াবো আমরা রেস্ট নেবো, সেই জায়গাটা হচ্ছে পশুপতি। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একদম সিনারি, আর চারিদিকে দেখো তোমরা গ্রিনারি আর গ্রিনারি। আর এখানে ওয়েদারটা মারাত্মক ঠান্ডা লাগছে, রোদ আছে বাট তাও এত ঠান্ডা লাগছে কী বলবো, দেখতেই পাচ্ছ চারিদিকে জাস্ট সবুজ একদম গাছপালায় ভর্তি। এই দেখো যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ। চলো এরপরে আরও অন্য সাইড সিন আছে অনেক বেটার। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে মিত্তি বাড়ি, সাইনবোর্ডটা লেখা ছিল দেখলাম। আর এই রাস্তায় মোটামুটি ভালোই ক্রাউড আছে, জ্যাম তো ভাই আলাদাই জ্যাম চলছে এই রাস্তায়। যাই হোক জ্যাম কাটিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। জাস্ট একবার ভিউটা দেখো তোমরা, চারদিকে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আর ওই দিক দিয়ে দেখছো গাড়িগুলো আসছে, ওগুলো যারা বেড়াতে গেছিলো বা নর্মাল যে গাড়িগুলো হয় না, এগুলো শিলিগুড়ি যায়, একদম শিলিগুড়ির ভেতরে, সেই গাড়িগুলো করে সবাই আসছে ওই দিক থেকে। আর দেখতে পাচ্ছ এদিকে বড় জঙ্গল, কেমন কত সুন্দর গাছ, আর এত এখানটা ঠান্ডা, বাপরে আলাদাই। ঢুকে পড়লাম আমরা নর্থ বেঙ্গলের আরও ডিপের দিকে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে জঙ্গলটা কতটা গভীর হতে যাচ্ছে। রাস্তাগুলো দেখো জাস্ট গাইস, রাস্তাটা সি দিস ভিউ, মনে হচ্ছে না জান্নাত পুরো সামনে, দেখতেই পাচ্ছ তোমরা একদম। রাস্তা কি অসম্ভব সুন্দর। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে পাহাড়ের রাস্তা উঁচু হচ্ছে, ঢাল হচ্ছে, উপরে উঠছে আমরা। এখানে রাস্তা তো এরকমই, দাদা প্রথমেই বলে দিয়েছিল। এই সাইডে ব্যানারগুলো, এই ফ্ল্যাগটা দারুণ লাগে দেখতে, পাহাড়ে এসে এইগুলো তোমরা দেখতে পাবে মাস্ট, এত সুন্দর লাগছে না, আলাদাই। দেখতে পাচ্ছ দাদাও KTM নিয়ে ব্লগ করতে করতে যাচ্ছে। চলো তো আস্তে আস্তে যাওয়া যাক। এই দেখো বাঁ দিকে, এগুলো চা বাগান মনে হয়,
আই হোপ এটা চায়েরই গাছ এগুলো। বাঁদিকে দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইম জীবনে চা গাছ দেখলাম। এই দেখো বাঁদিকে, পুরো বাঁদিকটা পুরো মনে হচ্ছে চা গাছ এগুলো সব। এই দেখো আমাদের নর্থ বেঙ্গলে ফার্স্ট একটা ব্রিজ পেরোচ্ছি, আর নিচে এখন নদীতে খুব অল্প জল যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমাদের নদীতে খুব বালি থাকে না, এখানে তেমনি বালি আছে বাট পাথরটা বেশি দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমরা এখান থেকে ডান দিকে যাব। ডান দিকে রাস্তাটা যাচ্ছে কোথায় দেখছি, সামনে গিয়ে দেখি কোথায় যাচ্ছে। আপনাকে এখান থেকে ডান দিকে ও আচ্ছা, ডান দিকে যেতে তো, বাট রাস্তাটা কিছু কারণে ব্লক আছে। আমরা গাড়িধুরার দিকে যাচ্ছি, কার্সিয়াং, মানে আমরা অ্যাকচুয়ালি কার্সিয়াংয়ের দিকে যাচ্ছি, কারণ সোজা তো ডান দিকে আর যাবো না। এই দেখো একটা নদী পেরোলাম আমরা সোজা কার্সিয়াংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে গেলে সোজা কার্সিয়াং পড়বে, আমরা কার্সিয়াংয়ের দিকেই যাচ্ছি। আর রাস্তাটা এখানে প্রচণ্ড ভালো, দেখতেই পাচ্ছ রাস্তায় কোনো গাড্ডা নেই, কিচ্ছু নেই। আর ভিউটা তো দেখতেই পাচ্ছ তোমরা, ভিউটা খুব সুন্দর, সামনে একদম আলাদাই লেভেলের ভিউ একটা সামনে সবাই দেখতে পাচ্ছ। আর যাই, আর এখানে রাস্তার সামনে ওই তো উঁচু রাস্তা শুরু হয়ে গেল, আমাদের পাহাড়ের চড়াই শুরু। এখান থেকে আমাদের আঁকাবাঁকা রাস্তা শুরু, আমাদের আঁকাবাঁকা রাস্তা শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ। এই দেখো রাস্তা, কি খতরনাক রাস্তা, দেখেছো কত ডাউন। এই দেখো, এই জন্য ফার্স্ট টাইম পাহাড়ে এলে খুব দেখে শুনে আসতে হয়, কারণ এইসব রাস্তা তো সবাই চালাতে পারে না। তো আগে থেকে দাদা ওই জন্য তো বলে দিল। আর রাস্তাটা দেখছো যখন মাঝে মাঝে ভালোও হচ্ছে, আর মাঝে মাঝে তো পাহাড়ে এরকম থাকবেই। তো চলো সামনে আরও অনেক সুন্দর সুন্দর ফুটেজ নেবো, সেগুলো তোমার সাথে শেয়ার করবো, তোমরা থাকো আমাদের সাথে। চলো গাইস, দেখতে দেখতে আমরা মিরিকের রাস্তায় এন্টার করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এখানে পুরো ইঞ্জিন ব্রেকিংয়ের উপর ছাড়তে হবে, তোমরা ক্লাচ ইউজ করবেই না একদম, যারা যারা আসছো পাহাড়ের রাস্তা দেখতেই পাচ্ছ, আপ ডাউন হচ্ছে। এই দেখো আমরা সব ইঞ্জিন ব্রেকিং ছেড়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর ভিউটা, জাস্ট দেখো গাইস সামনে, জাস্ট ভিউটা দেখো, পাহাড়টাকে একবার শুধু দেখো, জাস্ট কত সুন্দর লাগছে। এর থেকেও বড় বড় পাহাড় দেখতে। এই দেখো সেই কটেজগুলো পাহাড়ের গায়ে, ও ভাই আলাদাই লাগছে ভাই কটেজগুলো, শুধু জাস্ট একবার দেখো, জাস্ট কটেজগুলো কত সুন্দর লাগছে কটেজগুলো দেখতে। মানে পাহাড়টা দেখো গাইস, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, আর পাহাড়ের ওপরেই আমরা উঠবো। তোমাদেরকে পুরো সব ডিটেলস আমরা দেখাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। তোমরা ব্লগের সাথে থাকো, আর কেমন লাগছে অবশ্যই ব্লগটা এনজয় করো। এটা তো আমার ফার্স্ট টাইম পাহাড়ে রাইড, তো আমি ঠিক জায়গাগুলো চিনিও না নাম, তার জন্য আমি দেখে দেখে তোমাদেরকে বলছি। আর যারা যারা চেনো, আমি যেগুলো বলতে পারছি না সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও কমেন্ট বক্সে, ঠিক আছে। দেখো ডান দিকে কটেজগুলো কত সুন্দর লাগছে, কটেজগুলো আলাদা। এখানে ঢুকে একটা পুরো মনে হচ্ছে না পাহাড় সেই মনে হয় না, মানে ফার্স্ট টাইম কত সুন্দর জায়গায় গেলে এরকম ফিলিংস আছে, এরকমই লাগছে, পুরো একদম স্বপ্নের মতো লাগছে সব কিছু। দেখো সামনে থেকে দেখছি তো আলাদাই লাগছে, চোখে দেখা আর ক্যামেরা দেখার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তোমরা আসো বেড়াতে, এই জায়গাগুলো এলে একদম মন পুরো ফ্রেশ হয়ে যাবে, দারুণ লাগছে দেখতে পাচ্ছ, লেখা আছে চিল আউট। এই দেখো সামনে পাহাড়টা কত সুন্দর, একদম পুরো গ্রিন পাহাড় একদম। সেই ব্রিজ গাইস আলাদাই লাগছে ব্রিজটা, একবার দেখো নিচে জাস্ট ভিউটা দেখো, জাস্ট একবার ভিউটা, অনলি সি দিস ভিউ। নিচে দেখো, নিচে জল বয়ে যাচ্ছে একদম পুরো পাথর, আর ব্রিজটা এত সুন্দর লাগছে না। এই দেখো ব্রিজটা আলাদা একদম, ব্রিজটার উপর একটা ফিলিংস হচ্ছে, নিচে পুরো লোহার পাত দেওয়া আছে ব্রিজে, আর ব্রিজটা দারুণ লাগছে একটা, দেখতে পাচ্ছ ব্রিজটা ওঠা শুরু হয়ে গেছে পুরো পাহাড়ের গা বেয়ে, দেখতে পাচ্ছ সবার একদম ফুল ডাউন গিয়ার আছে, কর্নারিংগুলো দেখে করতে হবে। এই দেখো কতটা রিস্ক দেখছো পাহাড়ে গাড়ি চালানো। পাহাড় তো খুব সুন্দর, বাট গাড়ি চালানো এখানে প্রচণ্ড ডিফিকাল্ট বিগিনারদের জন্য। দেখো মিরিক 21 কিলোমিটার জাস্ট। এই দেখো দেখলে জাস্ট ঢালটা একবার দেখো, এখানে জাস্ট 1 আর 2 এই দুটো গিয়ার ছাড়া এখানে গাড়ি চালানো ইম্পসিবল। এই দেখো আমরা উঠছি আস্তে আস্তে সবাই, ঠিক আছে। এই দেখো বাপরে, দাদা যা গাড়ি চালিয়ে আসছে আলাদাই লেভেলেরই। এই দেখো ট্রাকগুলো কীরকম আসছে, এই দেখো সবাই আস্তে আস্তে উঠছে। দাদার সামনে সুপার বাইক নিয়ে যাচ্ছে, সেটা রিস্কি জিনিস বলো তো। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে যদি ব্রেক ফেল হয়ে গেল
সমস্যা। রাস্তায় কাদেরকে দেখতে পেলাম, ছোট ছোট মাংকি দেখতে পাচ্ছ, কত মাংকি ওখানটায়, প্রচুর মাংকি। ওই রাস্তাটায় পুরো এত মাংকি ছিল না। এই দেখো বসে আছে, এই দেখো হ্যালো টাটা। আর দেখতেই পাচ্ছ টার্নিংগুলো কতটা ডেঞ্জারাস আর কতটা এখানে আবার 2 নম্বর দিতে হবে, কারণ উপরে দেখতে পাচ্ছ কতটা উঁচু। এই দেখো বাঁদরগুলো সুপার বাইকে আওয়াজ শুনে সরে যাচ্ছে ভয়ে। গাড়িটা পুরো সাইড দিয়ে পুরো নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ। আর ভাই নিচে পুরো খাদ, নিচে হচ্ছে মদ কা কুয়া। ভাই দেখতে পাচ্ছ কুয়াশাটা একবার দেখো নিচে। আর দেখতে পাচ্ছ রাস্তাটা এখানে অনেকটা খারাপ হয়ে গেছে। সামনে একটা 4 হুইলার ঢুকে গেছে আমার সামনে, টয়োটার ইনোভা। সুন্দর লাগছে কটেজটা দেখতে পাচ্ছ। এই যে মিরিক 14 কিলোমিটার এখনো এখান থেকে। আর রাস্তা তোমাদেরকে দেখাচ্ছে, নতুন করে কি দেখাবো, সেই একই রাস্তা ঘুরে উঠছি আমরা। মিরিক 14 কিলোমিটার, পশুপতি 24 সামথিং একটা ছিল। এই দেখো বাঁদিকে কিছু দেখাই যাচ্ছে না, নিচে কি আছে না আছে দেখতে পাচ্ছ। সামনে দেখো কত কুয়াশা, শুধু ফগ আর ফগ, মেঘে আর আকাশ বোঝাই যাচ্ছে না, পুরো মিলে গেছে দুটো। গাইস আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি কিছুক্ষণের জন্য, ওয়েট করছি। আর সামনে গিয়ে তো মিরিক আমরা উঠেই গেছি। আর সাইডে হোক সুন্দর একটা চা বাগান আছে, ছোট্ট পাহাড়ের ওপরে। এই দেখো, যাই হোক আমরা এখন আরও উপরে উঠবো, আমাদের তো আজকে অনেক উপরে ওঠার কথা আছে। আর দাদা এখানে নামার চেষ্টা করছে, এই দেখো। আর পাহাড়ে সব চা বাগান আর চা বাগান দেখ। তো আমাদের ওখানে ব্রেক নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আবার সোজা আমরা যেখানে দাঁড়াবো পশুপতিনাথের ওখানে। সামনের যা রাস্তাটা দেখো একবার, এই দেখো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, ঘুরে উপর দিয়ে উঠছি। আজকে সেটা বাস্তবে দেখছি। এই দেখো জাস্ট ভিউটা দেখো একবার, এই দেখো শুধু নিচে কুয়াশা আর কুয়াশা। এতদিন টিভি ফোন মোবাইলে দেখতে এসেছি এতগুলো বছর, বাস্তবে সেটা আজ পূরণ করতে পারছি। তোমরাও পাহাড়ে এসে ঘুরে যাও, বাট সাবধানে, সেফটি গিয়ার্সের সাথে। কত সুন্দর দেখতে পাচ্ছ একবার, লেভেলের নিচু রাস্তাটা পুরো সামনের দিকে ঝুঁকে আছে। আর পুরোটা ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর। তোমরা ব্রেক ধরবে বা গিয়ার চেঞ্জ করে পাক্কা তোমরা পড়বে, একদম গ্যারেন্টি একদম। এই দেখো পুরো ফ্রি ফল, পুরো নিচে, মানে আমি এক্সট্রাটা দিচ্ছি না। এই দেখো এক্সট্রাটা কোনো দিচ্ছি না, অটোমেটিক নিচে। পুরো হাতগুলো জমে গেছে, ঠান্ডা তো অতিরিক্ত ঠান্ডা। আর নেটওয়ার্ক ঠিকঠাক কাজও করছে না এখানে। আর দাদা ওখানে ম্যাপ দেখে ডাইরেকশন দেখে বলছে এটা কটেজ টাইপের আছে এখানে। ঠান্ডা তো অতিরিক্তই বেড়ে গেছে এখানে। আর আমার কথাগুলো ওই জন্য একটু এরকম হয়ে যাচ্ছে, বিকজ সুপার ঠান্ডা। আর এখানে অক্সিজেনটাও একটু কম লাগছে, এই জন্য কথাগুলো একটু আস্তে আস্তে হচ্ছে আর আস্তে আস্তে বলছি। এই দেখো চলো সব উপরে ওঠা হচ্ছে। এই দেখো চলো গাইজ, উপরে ওঠা হচ্ছে সবার। এই বাপরে পলিউশন দেখো সামনে, কতটা ধোঁয়া দেখো, ধোঁয়া প্লাস
তোমার কুয়াশা, একটা অসাধারণ একদম একটা পরিবেশ হয়ে গেছে, সব মিশে গেছে একদম ধোঁয়ায়। আর ডান দিকটা দেখো জাস্ট গাইস, গাছগুলো দেখো পুরো অফবিট নর্থ বেঙ্গল। ডান দিকটা দেখো অফবিট নর্থ বেঙ্গলের সামান্য কিছু একটা ভিউ তোমার সামনে তুলে ধরলাম এখন। আচ্ছা, এখানে মেনলি ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, সবাইকে ফার্স্ট গিয়ার রাখতে বলছে। হ্যাঁ, কিন্তু যখন দেখছো বেশি স্টিপ, তোমার ক্লাচ ব্রেকটা ইউজ করতে পারো খুব সামান্য, বেশি ইউজ করবে না। মানে কি সামান্য, মানে কি আচ্ছা তুমি সামান্য প্রেস করবে না, বেশি প্রেস করবে যখনই প্রেস করবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে। আচ্ছা হ্যাঁ, আর ক্লাচটা কি হবে, ক্লাচটা পুরো ছেড়ে দেবে। এবার ধরো তোমার যখন আইটু স্পিড নিতে হবে, হ্যাঁ স্পিড নিতে হবে, যেমন বেশি স্পিড নেই, হালকা একটু যেতে হবে আইটু, তখন হালকা একটু ক্যাচ। চলো শুরু করে দিলাম আমাদের অফরোডিং। জয় মা। দেখতে পাচ্ছ কিরকম লেভেলের ভাই রাস্তা। এই দেখো রাস্তাটা জাস্ট দেখতে পাচ্ছ, আশা করি তোমরা। ফুল ডাউনফল হচ্ছে, প্রচণ্ড অ্যাডভেঞ্চার হচ্ছে, এটাই তো মেন অ্যাডভেঞ্চার এসে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো নিচে আবার ডাউনফল, ফুল ডাউনফল। এই দেখো কতটা নিচে নামবো এরপর। ফুল ইঞ্জিন ব্রেক, বাপরে মারাত্মক লেভেলের অফরোডিং হচ্ছে। রাস্তাটা দেখো পুরো ফ্রি ফল হচ্ছে। এই দেখো পুরো 1 নম্বর গিয়ারে সবার, ক্লাচে তো কোনো হাত দেওয়া যায় না, পড়লে পুরো নিচে পাহাড়ের। কানগুলো কেন চাপ চাপ মনে হচ্ছে, যেন এতটা এয়ার প্রেশার না এখানে, কানে কিছু শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে কানগুলো যেন সেই জল ঢুকে গেলে কানে যেমন হয় না, ঠিক সেরকম লাগছে এখন। আমাকে হেলমেটের ভাইজারটা ওপেন করতেই হবে, পুরো ফগ জমে যাচ্ছে। দেখো পুরো অন্ধকার, বাবারই বাবা। দাদা ওখানে এই বাবারে জিনানে ফেঁসে গেছে। দাদা পুরো জিনানে ফেঁসে গেছিল এখানটায়। গাড়ি একদম ওকে থাকতে হবে এখানে আসতে গেলে। আর ডান দিকে তো পুরো কুয়াশা, ডান দিকে দেখো তোমরা একবার, ডান দিকটায় পুরো কুয়াশা আর কুয়াশা। আর উপরে পাহাড়ে একদম হোমস্টেগুলো দেখো কত, ওই পাহাড়ে অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমরা ওই পাহাড়ের ওখানেও কোথায় হোমস্টে একটা থাকবো। রাস্তার ধারে একটা ছোট্ট পাড়া ওয়াটারফলস থেকে দাঁড়িয়ে গেলাম, কত সুন্দর দেখো তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো ওয়াটারফলসটা পাহাড়ের উপর থেকে আসছে, নিচে একদম ওয়াটারফলসটা দেখতেই পাচ্ছ। আর আমার ফোনের ম্যাপটাও খোলা হয়নি, ছাড়ো বাদ দাও। আর ওয়াটারফল খুব সুন্দর দেখো, আর নিচে দিয়ে পুরো ওয়াটারফলসটা যাচ্ছে। নিচে তো পুরো একদম প্রচণ্ড লেভেলের ডিপ, আমি দেখাচ্ছি। এই দেখো নিচে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা চারিদিকে, আর নিচে এত ডিপ। চলো সব ওরাও এগিয়ে গেল, আমার পিছনে যারা ছিল ওরা আমার এই কথা হবে। দেখতে পাচ্ছ আমরা একটু দাঁড়ালাম সবার জন্য, দিয়ে চলে এসেছি। আর 12 কিলোমিটার সামথিং এরকম আছে। দেন এরপর গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আবার হয়তো আজকে ঘোরার কথা আর হবে না, বিকজ লাঞ্চ করার পর কারো এনার্জি থাকবে না সেরকম। দেন লাঞ্চ করে রেস্ট নেবো, দেন দেখাচ্ছি আমরা কী করবো না করবো। এই যে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। আর জায়গাটা তো একদম মারাত্মক লেভেল। এখানে যদি কেউ মেডিটেশন করতে হয় না, এত সুন্দর মেডিটেশন হবে, ভাবনার বাইরে। একদম সেই ঝর্ণার আওয়াজ হচ্ছে, একদম সাইড থেকে ওয়াটারফলসের আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর এতটা ঠান্ডা, এখানে মুখ দেখা ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না আমি। দেখো এই দেখতে হলে হেলমেটের ওপর দেখো, এই দেখো দেখতে হলে এতটা সুন্দর এরকম আবহাওয়া হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর যাই হোক এরপর আমরা এগোবো এখান থেকে। সবাই রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে গেলাম রাইড কন্টিনিউ করতে। তো কাছেই চলে এসেছি, খুব বেশি দূরে নেই। এই দেখো ল্যান্ডস্কেপ, বাপরে যখন থেকে ল্যান্ডস্কেপ হতে পারে গাইস, মরে যেতেও পারি, কোনো ঠিক নেই।
তার আগে বলছি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। আর এত ঠান্ডা না, হাতগুলো পুরো জমে বরফ হয়ে গেছে। গ্লাভস পরেছি, গ্লাভসের ভেতরেও ঠান্ডা লাগছে, ভাবো কি লেভেলের ঠান্ডা। এই দেখো কত সুন্দর এখানে সেই সাদা রঙের ফ্ল্যাগগুলো দেওয়া আছে। আর আমাদের সব এখানে দাঁড়িয়ে আছে। এই টানেলে আমরা এখানে দাঁড়ালাম, এটা আমাদের হোমস্টে নয়, বাট খুব সুন্দর ভিউটা একবার দেখতে পাচ্ছ তোমরা, আলাদাই ভিউ একদম। সবাই চলে এসছে, একটু ওয়েট করছিলাম। আর এটা আমাদের অ্যাকচুয়ালি হোমস্টে না, বাট খুব সুন্দর দেখছো পাহাড়ে এসব ছোটোখাটো কটেজগুলো, হেভি লাগে। চলো এগোনো যাক আস্তে আস্তে। আমাদের হোমস্টে এখান থেকে 10 কিলোমিটার বললো। এবার শুধু দেখো জাস্ট একবার ওইদিকে কুয়াশাটা, কাঁচ বন্ধ করে কথা বলতে হচ্ছে। এই দেখো এখানে রাস্তাটা কতটা খারাপ, আর এখানে সব দাঁড়িয়ে পড়লো কেন, কিছু হয়েছে? ও বাবা, রাস্তা পুরো খারাপ হয়ে গেছে, রাস্তা পুরো গর্ত ভাই, রাস্তা ফেটে গেছে। কি হয়েছে? আর রাস্তা খারাপ, গাড়ি আসছে পিছনে, গাড়ি আসছে, সাইড দে সাইড দে। চলো একে একে এগোই আমরা, চলো ক্রসিং করি আমরা এক একজন করে। এই দেখো রাস্তা অবস্থা, আমরা এখন যে জায়গাটা আছি সেটা একটা ল্যান্ডস্লাইড এরিয়া পুরো বলতে পারো। এই দেখো কী হয়েছে এই জায়গাটায়, পুরো একদম ভেঙে গেছে পুরো। তার মধ্যে দিয়ে অফরোডিং করে সব আসছে, ডমিনার তৈরি আসছে, তন্ময়দা এসে গেছে, এই দেখো সব কিছু করে। আর দেখতেই পাচ্ছ এই দেখো আসছে সবাই, ও অফরোডিং করে বেরিয়ে গেল সবাই। আর জাস্ট ভিউটা দেখো নিচ্ছি, দেখতে পাচ্ছ ভিউটা কতটা পুরো ফগি এরিয়া, পাহাড়ের অনেক হাজার ফুট উপরেই আছে আমরা, দেখতে পাচ্ছ। চলো এরপর সবাই বাইকটা নিয়ে রেডি হয়ে যায়, দেন বেরিয়ে যাবো। ওয়েলকাম টু ধোত্রে। তো আমাদের আজকে ধোত্রেতে ঢুকে গেলাম, এন্টার করে ফেললাম আমরা ধোত্রেতে। আর এখানে তো প্রচুর হোমস্টে আছে ধোত্রেটা ভাই। এখানে ধোত্রেতে অনেকে ট্রেকিং পয়েন্ট আছে যেখানে লোকে ট্রেক করতে আসে। আর আমরা তো যাচ্ছি এখানে ক্যাম্পিং করতে, আপাতত চলে এসেছি ধোত্রে। আর এখানে ঠান্ডাটা দেখো, একটা অসাধারণ লেভেলের ঠান্ডা এখানে। পয়সাগুলো দেখতে পাচ্ছ পুরো কি সুন্দর লাগছে না, রাস্তায় মুরগি টুরগি, বাবারি বাবারি। এই দেখো শুধু হোমস্টেগুলো, আলাপ ইন হোস্টেলটা, এই হোটেলটার নাম হোটেল আলাপ ইন। আর আমাদের সব দাঁড়াচ্ছে এখানে, সামনে গিয়ে দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের উঠতে হবে, আমাদের বাঁ দিকে আমাদের হোমস্টে মনে হচ্ছে গাইজ। তো আমাদের এখন বাঁ দিকে উঠতে হবে। চলে এসছি আমাদের ফাইনালি সেই হোমস্টে দেখতে। এইটাই হচ্ছে আমাদের হোমস্টে, আজ আমরা এখানেই থাকবো আজকে। চলো সবাই একে একে উঠতে হবে হোমস্টেতে। তো চলো একে একে ওঠা যাক। তো আমি আগে উঠে যাচ্ছি। এই দেখো আলাদা লেভেলের দেখলে অফরোডিং হলো। অফরোডিং করে সব চলে যাচ্ছে উপরে, দেখতে পাচ্ছ আসছে ট্র্যাম স্পিড 400। ও সব একের পর এক হচ্ছে BMW GS 310 দেখতে পাচ্ছ। বন্ধু চলে এসছে এনফিল্ডে, এই দেখো সব একদম চলে এসছে। আমরা পাহাড়ের বুকে যেমন আজকে হোমস্টেটা দেখালাম তোমাদেরকে ওঠার সময়তেই। আর এখনও তো অনেকটা নিচেই আছে, এই যে দেখো সব উঠবে একে একে। মারাত্মক লেভেলের এখানে একটা অফরোডিং হয়ে গেল, আমিও করে উঠলাম দেখতে পেলে। ফাইনালি আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ এটা আমরা হোমস্টে। আর এখানে সব গাড়িগুলো পার্কিং করছে দেখতে পাচ্ছ, ওইদিকে গাড়িগুলো সব পার্কিং করে রাখছি আমরা। আর এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পর, সব দেখলে কি হয়, বাইকগুলো তুললো ওপরে। আর ফাইনালি পৌঁছে গেলাম, ওয়েলকাম টু ধোত্রে। এ থেকে মনে হয় 5000 কি 8000 মিটার ওপরে আছি। আর নিচে দেখছো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। আর ওখানটা আমি যাচ্ছি, দেখো ওখানে লেখা আছে আই লাভ ধোত্রে। তো যাই হোক দিনটা খুবই ভালো কাটলো। আর তোমরাও কেমন এনজয় করছো অবশ্যই তোমরা বলবে। আর কালকে আমরা অ্যাকচুয়ালি এই ধোত্রেতে ট্রেকিং পয়েন্টে যাবো ট্রেক করতে। আর এইদিকেই মনে হয় ট্রেকিং আছে। আর এখানে কী সব দেওয়া আছে, এখানে
ওটা পরে দেখছি, আগে এটা দেখো আই লাভ ধোত্রেটা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো একবার শুধু ধোত্রের এখান থেকে কি সুন্দর একটা ভিউ পয়েন্ট, আকাশে চাঁদ আর ভিউ পয়েন্টটা শুধু দেখো জাস্ট। ও ড্রোন থাকলে যা সুন্দর ড্রোন শট আসতো না, মারাত্মক। আর এত ফগি ওয়েদার না এখন, সেই লাগছে। আর আমরা তো থাকবো একদম ওই ওপরে, দেখতে পাচ্ছ। দেখলাম জাস্ট আই লাভ ধোত্রের পাশেই রাস্তাটা, ভেতর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ জাস্ট। ওয়াও, এই দেখো এখানে লেখা আছে সিংঘালিয়া ফরেস্ট প্রোটেকশন গাইডস অ্যান্ড প্রোটেক্টস অ্যাসোসিয়েশন। আচ্ছা, দেখতে পেলে যে এখানে এখানে আর দাদা বলে যে ট্রেকিং করতে হবে, দেখা যাক কত দূর কী হয়। আপাতত চলো রুমে যাই, ফ্রেশ হই, দেন তোমাদের সাথে আবার মিট করছি। সো ফাইনালি আমাদের ডেস্টিনেশন যেখানে হোমস্টে আমাদের, সেখানে আমরা সব চলে এসেছি। দেখতে পাচ্ছ সবাই যে যার রুমে ফ্রেশ হচ্ছে, ড্রেস চেঞ্জ করছে, বাড়িতে ভিডিও কল করছে, অনেকেই আছে। দেন এরপর আমরা লাঞ্চ তো করা হয়নি, লাঞ্চটা এখনই করতে যাবো। আর এখন তো মিনিমাম 5টা বেজে গেছে। দেন এরপর আর এই সামনে যে এরিয়াটা দেখছো না, এই যে সামনে এই স্পেসটা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সানরাইজ এখান থেকে দেখতে যাবো কালকে। সো দেখো, এনজয় করো ব্লগটা আর আমাদের সাথে থাকো। এই দেখতে পাচ্ছ আমাদের সামনে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট একটা। কাঞ্চনজঙ্ঘা প্রপার না, বাট এটা কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট, এখানে ভিউ পয়েন্টটা আছে। আর আমরা তো আছি ধোত্রেতে, তোমরা দেখলে। আর আচ্ছা, আর যা দেখো কিতনা মানে কত বাড়ি আছে, একটু হোমস্টে, এগুলো সব বেশিরভাগ কত সুন্দর লাগছে কাকার ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ চলে এসছে, একদম গরম গরম ভাত আছে, ডিম সেদ্ধ আছে, এখানে ডাল আছে, একটা সবজির তরকারি আছে, একটা আলু দিয়ে একটা কিছু তরকারি আছে, একটা সামথিং, আর এখানে চাটনি আছে। তো দেখতে পাচ্ছ আমরা সব এবার চলে এসেছি এখন একদম লাঞ্চ করতে, একদম লাঞ্চ টাঞ্চ করি, খাওয়া দাওয়া করি, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। অনেক রকমের আচার আছে, ওয়াইন আছে, অ্যাকচুয়ালি যেগুলো ওয়াইন এখানে वाइन। अच्छा, कत করে এগুলো মানে कितना प्राइस कितना है इसका? तो ये तो 150 रुपया। कितना? 150। अच्छा 150 करके है ये सब। और इधर हम जिधर होमस्टे में रुका है, इधर बर्फ भी पड़ता है, इधर देख पा रहे हैं आप। और এখানে দাদারা বললো, এখানে দাদারা অ্যাকচুয়ালি বললো যে ডিসেম্বর জানুয়ারিতে বরফ পড়ে। তো দেখো ঠিক এরকম বরফ পড়লে এরকম ঠিক হয় হোমস্টেটা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আসবো আবার, দেখি বরফ আমাকে টানছে, বরফ দেখার খুব ইচ্ছে আছে, দেখি আসবো। পিছলে যে সব খেতে বসে আছে দাদা দিদিরা, ওখানে অলরেডি খাওয়া চলছে দেখতে পাচ্ছ। আর এটা যে কিচেন, খাওয়া হয়ে গেছে তো কমপ্লিট একদম, সব একদম সবার খাওয়া কমপ্লিট। দেন এরপর যাবো, একটু ড্রেসটা চেঞ্জ করবো, লাগেজগুলো রুমে নেবো, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই কত কিউট, না না ভয় পাচ্ছে না, কত কিউট দেখো এখানে কুকুরগুলো কত সুন্দর। আমি এখন রুমের ভেতর চলে এসেছি, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার বেড, এই বেডে আমি থাকবো, ওই বেডে একটা ভাই থাকবে, এখানে দুটো দাদা থাকবে। আর আমি এখন খালি পায়ে আছি টোটালি, এতটা ঠান্ডা মানে পা ফেলতে পারছি না, পুরো 11 ডিগ্রি এখন টেম্পারেচার আছে। আর কালকে সকালে দেখালো 5 হয়ে যাবে। আর এখানে মেনলি বললো ডিসেম্বরে জানুয়ারিতে পুরো বরফ পড়ে, পুরো বরফ হয়ে যায়। সো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, থার্মাল লাইনার পরবো, জ্যাকেট পরবো, গ্লাসের প্রচণ্ড ঠান্ডা করছে, ভাবতে পারবে না, পাহাড়টা পুরো জমে গেছে, পাটা নিচে আছে না, পাটা মনে হচ্ছে না কোনো কাঁচের বা কিছুর উপর কাটছে পাটা, এরকম মনে হচ্ছে। সো এরপর আমি ড্রেস চেঞ্জ করি। সো দেখতেই পেলাম আমাদের খাওয়া দাওয়া ওখানে পুরো কমপ্লিট। আর আমাদের নিচে এখন বোন ফায়ার হচ্ছে, তো আমরা সেখানেই যাচ্ছি এখন। গান টান বাজছে, আশা করি তোমরা শুনতেই পাচ্ছ, ইউটিউব যায় না কপিরাইট দিয়ে দেবে নাকি। এই দেখো বোন ফায়ার হচ্ছে, দেখতে পাচ্ছ। সো আমরা এখন যাচ্ছি যেখানে বনফায়ার হচ্ছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করছি। তো তোমরা দেখো, সাথে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাইক আর কমেন্ট অবশ্যই করবে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বনফায়ার এখানে, আর এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, প্রচুর জোশ একদম। এই দেখো সব দাদারা বসে আছে এখানে, দাদা দিদিরা ভাই বসে আছে। তো এখন আমরা এখানে বনফায়ার তো মজা নিই, হাত টাত গরম করি, দেন দেখা হচ্ছে আবার পরে।
দেখতে পাচ্ছ দাদা আমাদের এখানে বনফায়ার এর ওপর চিকেন শিক কাবাব রেডি করছে। এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে। ও আলাদাই লাগছে এখন, আগুনটা একই জ্বলছে যাবে, প্লাস তার সাথে উপরে কাবাবগুলো রাখছে করার জন্য আলাদাই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে বনফায়ার তৈরি হচ্ছে, প্লাস এখানে হয়েও গেছে। এই দেখো বনফায়ার থেকে তৈরি একদম গ্রিল চিকেন অলরেডি আমার হাতেও চলে এসছে, এই যে আর মুখেও যাচ্ছে। মুনলাইট দেখার জন্য এই যে উপরে রয়েছে মুন হাউস দ্য জজ We are nomadic. We are nomadic. We are nomadic. সো গাইস এখন বাজছে 9টার কাছাকাছি, আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, জাস্ট একটু সাইড সিন একটু হেঁটে ঘুরছি, সাইড সিন নয় মানে জাস্ট একটু ঘুরে বেড়াতে এসেছি সন্ধ্যেবেলার দিকে। এই দেখো সবাই ঘুরছে এখানে দেখতে পাচ্ছ, বেরিয়েছি সবাই একসাথে এখানে। দেখো রাস্তায় ঘুরে পাচ্ছি জার্মান স্পিচ, আর ওখানে দেখতে পাচ্ছ জার্মান শেফার্ড। তোমাদের কুকুরটাকে দেখছি। আরে কুকুরটাকে আজকে ভুল করে আমি ভিডিও কলে দেখে ফেলেছি। আরে গায়ে ওঠে গায়ে ওঠে। আর কি মন খারাপ, কান কেঁদে কেঁদে আমি মরে গেলাম ঘরে। সো গাইস এখন বাজছে ঘড়ি কাটায় রাত 10টা, আর এখন আমরা সবাই ডিনার করতে চলেছি। সবাই নয় বাট অনেকে বাইরে ঘোরাঘুরি করছে করছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছ ভাই আমাদের খাবার টাবার দিচ্ছে। আর আমাদের খাবার এখানে আছে দেখতে পাচ্ছ, রুটি আছে ভাতও আছে, বা যে যেটা খাবে ধরো। আমি তো নর্মালি রুটি নিয়েছি, চিকেন নিয়েছি, আর ভাই 2টো রুটি আর ভাত নিয়েছে। আর এখানে নিজেরাই সার্ভ করে নিচ্ছে কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো ভাই সার্ভ করে দিচ্ছে। আর এখানে দাদা আর দিদি দুজনে মিলে একদম খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। দিদি খাচ্ছে জাস্ট 2টো রুটি, আর দাদা ওই 2টো রুটি আর ভাত অল্প নিয়েছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন এবার রাত্রে ঘুমাবো, কারণ আজকে প্রচুর জার্নি হয়েছে না, ঘুমিয়ে কাল সকালে ইচ্ছা আছে একদম সানরাইজটা দেখার। দেখা যাক কত কি হয়। সো গাইস আমরা এখন ডিনার টিনার কমপ্লিট করে নিয়েছি, একটু আড্ডাও মারলাম, দেন আমরা সবাই চলে এসে যাই রুমে। দেখতে পাচ্ছ ভাই ওখানে প্যাকিং করছে সব, আর এখানে তো ভাই অলরেডি ডেড হয়ে গেছে, পুরো পুরো ডেড। আর আমরা অ্যাকচুয়ালি 4 জন আছি, জিদ্দা একটু বাইরে গেল দেন। আর আমরা সব এগুলো পরেই সব অ্যাকচুয়ালি, গলায় টুপি টুপি, ভেতরে থার্মাল লাইনার আছে, টি শার্ট আছে, সোয়েটার আছে, 2টো প্যান্ট আছে ভেতরে, তাতেও ঠান্ডা আটকাচ্ছে না, মারাত্মক ঠান্ডা। এখন মিনিমাম টেম্পারেচার হচ্ছে বাইরের মিনিমাম ধরো 7 থেকে 8 ডিগ্রি হয়ে গেছে, আর সকালে ওটা দেখালো 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি হবে। তো বুঝতেই পারছো কি লেভেলের ঠান্ডা পড়েছে। সো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।